বাংলাদেশ সীমান্তে ২৭০ কিলোমিটার দখল, যে কোনো সময় বাংলাদেশি আক্রমণ। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। টকটক করে কাঁপছে, ওরে বাবা রে বাবা! বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন কি বিশাল বড় জেট প্লেন। গোটা বাংলাদেশের এই উচ্চেঙ্গনাদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বন্ধুরা, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ। ঠিক এটা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো। এই স্বাধীনতার 54 বছরে কখনোই বাংলাদেশ এতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়নি। দিন যত যাচ্ছে বাংলাদেশের অবস্থা বেগতিক। আপনারা হয়তো জানেন যে ভারতের সাথে এমনিতেই আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমাদের 3 দিকে রয়েছে ভারত। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা নিয়ে বেশ কয়েকদিন ধরে সরগরম সীমান্ত এলাকা। ফলে ভারতের সাথে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিক এমনই সময় নতুন আরেকটি ফ্রন্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায় 270 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাংলাদেশ সীমান্তের প্রায় সবটুকু অঞ্চলই দখল করে নিয়েছে। মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার অঞ্চলের পুরোটাই এখন দখলে নিল মিয়ানমারের আরাকান আর্মি। অর্থাৎ এই সীমান্তে এখন আর মিয়ানমার সেনাবাহিনীর কোনো রকম কোনো কিছু থাকছে না। অর্থাৎ বাংলাদেশের সাথে মিয়ানমারের যে বর্ডার রয়েছে সেটা এখন কিন্তু আর মিয়ানমার সরকারের দখলে নেই। গত সোমবার 9 ডিসেম্বর এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএ নিউজে এ তথ্য জানায়। মিয়ানমারের ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম গত কয়েক মাস ধরে মংডুর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে ব্যাপক লড়াই চলে আসছিল এমন নিউজ প্রকাশ করে আসছিল। অবশেষে মিয়ানমার জান্তা বাহিনীকে যুদ্ধে হারিয়ে এই পুরো সীমান্ত এলাকা দখলে নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। ফলে এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে। অনেকে ধারণা করছে যে সীমান্ত এলাকায় আরাকান আর্মি বাংলাদেশও আক্রমণ করতে পারে, এমন অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের ভিতরে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে, যারা মিয়ানমারের আরাকান স্টেটের নাগরিক। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে মিয়ানমারের আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের শত্রু, কারণ এখানে রোহিঙ্গারা নিজেরাই নিজেদেরকে শত্রু বানিয়ে রেখেছে। আপনারা হয়তো জানেন যে মিয়ানমারের জান্তা বাহিনী দিনের পর দিন রোহিঙ্গাদের নির্যাতন চালিয়েছে, এমনকি তাদেরকে মেরে দেশ ছাড়াও করে দিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। রোহিঙ্গারা এতটাই নিমুখারাম এবং এতটাই স্বার্থবাদী লোক যে কিছু অর্থের লোভে তারা আবারও মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে এই আরাকান আর্মির সাথেই যুদ্ধ করছে। অর্থাৎ এই রোহিঙ্গারা কিন্তু আরাকান আর্মিদের শত্রু। রোহিঙ্গারা কতটা নিমুখারাম একবার কল্পনা করুন। যে জান্তা বাহিনী তাদেরকে মেরে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার বদলে তারা তাদের সাথে যুক্ত হয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে। এমনকি তারা আরাকান আর্মির সাথে যুদ্ধে হেরেও গিয়েছে। এখন তাদের আর মিয়ানমারের ভিতরে ঠাঁই নেই। তাদেরকে এখন হয়তো স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতে হবে, কারণ আরাকান আর্মি তাদেরকে কখনোই গ্রহণ করবে না, কারণ তারা নিমুখারাম জাতি। আমি শুরু থেকে বলে আসছি যে এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের বোঝা এবং বাংলাদেশের বিস্ফোরা। তারা শুধু খায় আর বাচ্চা পয়দা করে, তাদের কোনো কাজ কাম নেই, তাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। তাই তাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত। কিন্তু কোনো সরকারই কোনো উদ্যোগ নিচ্ছে না এই রোহিঙ্গাদের নিয়ে। না শেখ হাসিনা কোনো উদ্যোগ নিয়েছে, না বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বড় কোনো উদ্যোগও নিচ্ছে না। সবাই যেন এই রোহিঙ্গাদের বিষয়ে উদাসীন। তারা কি বাংলাদেশে স্থায়ীভাবে থাকবে নাকি তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে কোনো তোড়জোড় দেখছি না এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও। সবাই রোহিঙ্গাদের বিষয়ে কেমন জানি উদাসীন। সবাই এই রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, বাংলাদেশের যে পরিবেশগত সমস্যা হচ্ছে, সেটা কারো দেখার বিষয় নয়। আমি রিসেন্টলি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি বিচে যখন শুয়েছিলাম তখন দেখলাম যে রোহিঙ্গা নারী ও রোহিঙ্গা শিশুরা ভিক্ষাবৃত্তি করছে। এমনকি শত শত মহিলা এবং শত শত রোহিঙ্গা নারী তারা ভিক্ষার কাজ করছে কক্সবাজারের মতো পর্যটক এলাকায়। ফলে সারা দেশ থেকে যখন পর্যটকরা বিচে যাচ্ছে তাদের সামনে একের পর এক ভিক্ষুক হাজির হচ্ছে। ফলে অনেকটাই রিল্যাক্সের পরিবর্তে বিরক্তই হচ্ছে পর্যটকরা। এমনকি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কক্সবাজারে ব্যাপক হারে কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম প্রধান হলো এই রোহিঙ্গারা। এছাড়াও এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক হারে রোহিঙ্গা নারীদের দ্বারা দেহ ব্যবসা করানো হচ্ছে। এইভাবে কিন্তু বাংলাদেশের সমাজ নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসছে এইসব রোহিঙ্গারা। আর সেসব মাদকদ্রব্য বাংলাদেশে বিক্রি করে সে টাকা দিয়ে তারা অস্ত্র কিনছে এবং সে অস্ত্র দিয়েই কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি করছে।
আসলে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া মানে আমরা দুধ কলা দিয়ে ঘরে সাপ করছি। যে কোনো সময় আমাদেরকে সবল দিতে পারে এই রোহিঙ্গারা। তাই যত দ্রুত সম্ভব এই রোহিঙ্গাদের বাংলাদেশ ছাড়া করা উচিত এবং তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত। আমাদের উচিত ছিল এই আরাকান আর্মির সাথে যুক্ত হয়ে এই রোহিঙ্গাদের একটি ব্যবস্থা করা, কারণ আরাকান আর্মির সাথে সরাসরি চীনের যোগাযোগ রয়েছে এবং অনেকটা চীনের প্রক্সি বাহিনী বলা হয়ে থাকে এই আরাকান আর্মিকে। এই আরাকান আর্মি যত রকম অস্ত্রশস্ত্র পায় সবকিছুই কিন্তু চীন দিয়ে থাকে এবং চীনের সাথে তাদের খুবই ভালো সুসম্পর্ক রয়েছে। চীন যা বলবে আরাকান আর্মি তাই করবে। তাই এখন চীনকে ডেকে নিয়ে এসে আরাকান আর্মির সাথে বসে যদি একটি বৈঠক করা যায় এবং সেই বৈঠকের মাধ্যমে যদি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়, তাহলে কূটনৈতিকভাবে অনেকটাই সক্ষম হবে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা নামক বিস্ফোরা উঠে যাবে। কিন্তু বর্তমানে আমাদের চীনের সাথে সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। এমনকি আরাকান আর্মির সাথেও আমাদের কোনো রকম ভালো কোনো যোগাযোগ নেই। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু আমেরিকার সাথে সুসম্পর্ক রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কিন্তু তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে আমাদের সম্পর্ক দিন দিন আমেরিকার সাথে হচ্ছে এবং চীনের থেকে আমরা দূরে সরে যাচ্ছি। চীন ছিল বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং প্রকৃত সাপ্লাই চেন। যদি কোনো কারণে ভারত অথবা মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগতো, তাহলে চীন কিন্তু আমাদের সরাসরি অস্ত্র ও গোলাবারুদ দিত। কিন্তু বর্তমানে এমন একটি অবস্থা হয়েছে যে চীনও আমাদের পাশে নেই, তা আমাদের কারণেই। কারণ আমরা আমেরিকাকে এখানে ফিরতে দিচ্ছি, চীনকে নয়। চীন আমাদের দীর্ঘদিনের মিত্র হলেও বর্তমান সরকার চীনকে যেন পাত্তাই দিচ্ছে না, তাই চীনও আমাদেরকে পাত্তা দিবে না, এটাই স্বাভাবিক। এমনকি ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশের যুদ্ধ শুরু হয়, তারপরেও চীন কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবে না, যদিও ভারত কিন্তু চীনের শত্রু। তারপরও চীন আমাদেরকে সহায়তা করবে না, সাপোর্ট দিবে না, এটা 100% নিশ্চিত করে জানিয়েছে চীন। তাই আমি মনে করি যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি ভালো করছে না। তারও উচিত হবে আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র চীনের সাথে সম্পর্ক ঠিক রাখা। চীনের সাথে কখনোই বৈরিতায় যাওয়া উচিত হবে না বাংলাদেশের, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম অস্ত্রশস্ত্র গোলাবারুদ রয়েছে তার 70%ই কিন্তু চীনের। চীনের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, তাহলে নতুন কোনো অস্ত্র পাওয়া তো দূরের কথা, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর হাতে যেসব অস্ত্র রয়েছে সেগুলো পুরোপুরি ও ঠিকমতো ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, কারণ সেগুলোর পার্টস এবং গোলাবারুদ দেবে না চীন। তাই চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, আমেরিকার সাথে নয়। কারণ আজ পর্যন্ত আমেরিকা যে দেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে সেই দেশই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কথায় আছে যে আমেরিকার মতো বন্ধু দেশ থাকলে কখনোই আর শত্রু দেশের প্রয়োজন পড়ে না। ঠিক তেমনটিও ঘটতে পারে বাংলাদেশের সাথে। তাই বাংলাদেশের উচিত হবে না আমেরিকাকে এত বেশি পাত্তা দেওয়া। আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র চীনকেই আমাদের পাশে দরকার। বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই উত্তেজিত অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে এই দুই দেশ। এমনকি নতুন করে আরাকান আর্মির সাথেও বৈরিতা সৃষ্টি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। ফলে আমাদের সীমান্তের কাছে ভারী সব অস্ত্রশস্ত্র মোতায়েন করতে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা এতটাই করুণ যে স্বাধীনতার 50 বছরেও যে কাজটি করতে হয়নি সেটাই করতে হচ্ছে এখন। স্বাধীনতার পর এই প্রথম সারা দেশে 16 ডিসেম্বরে হচ্ছে না কুচকাওয়াজ, পরিবর্তে সারা দেশে হবে বিজয় মেলা। কারণ কুচকাওয়াজ করতে হলে সারা দেশ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ঢাকায় নিয়ে আসতে হয়। এখন যদি 16 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র ঢাকায় নিয়ে আসে, তাহলে সীমান্ত এলাকা কিন্তু দুর্বল হয়ে যাবে। ফলে শত্রুরা কিন্তু যে কোনো সময় সীমান্তে আক্রমণ করতে পারে। তাই এবারে রিস্কটি নিতে যাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী। তাই সারা দেশ থেকে কোনো রকম অস্ত্রশস্ত্র আনা হবে না ঢাকার মধ্যে, বরঞ্চ এবার সাধারণ মেলার মতোই পালিত হবে 16 ডিসেম্বর। আসলে কতটা চাপের মধ্যে থাকলে একটি দেশের সেনাবাহিনী এমনটা সিদ্ধান্ত নিতে পারে তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। কারণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই কুচকাওয়াজ থেমে থাকেনি। সবসময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী তাদের শক্তিমাত্রা প্রদর্শন করত এই বিজয় দিবসে। আর এই বিজয় দিবসে এবার এরকম কোনো কিছুই হচ্ছে না, যা আমাদের জন্য দুঃখের বিষয়। অর্থাৎ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো চীনের সাথে সম্পর্ক ভালো করা, আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বৈঠক করা এবং রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানো। তো বন্ধুরা, রোহিঙ্গাদের কি দেশে রাখা উচিত না তাদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত? তোমার সুন্দর মতামতটি কমেন্টে জানাতে পারো। আর এমন ভিডিও যদি প্রতিদিন পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।